স্যার 4 নম্বর টেবিলে একটা বিল করেন। হ্যাঁ আরিফ দিতেছি। কি কি খাইছিল লোকটা? স্যার ডিম পোলাও খাইছে। দাঁড়াও, তাতে বিলটা লিখে দিই। এই নাও 60 টাকা বিল হয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে। ভাই এই নেন আপনার বিলটা। ভাইয়া বিল? কিসের বিল? আমার কাছে তো কোনো টাকা নাই। কি টাকা নাই? এটা কি তুই ফুটপাতে রুটির দোকান পাইছস নাকি? এটা একটা রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে নান্না বিরিয়ানি হাউস। এখানে টাকা ছাড়া খাবার জোটে না। যেহেতু তোর পকেটে টাকা ছিল না, তুই খাইতেছস কে এই জায়গায়? আসলে ভাই পেটে অনেক ক্ষুধা ছিল তো, তাই এখানে খাইতে আসছিলাম। তোদের মতো ফকির নি এখানে অনেক আসে। তোদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় এটা আমার ভালোভাবে জানা আছে। দে বিলের কাগজ দে ফকির নি বাচ্চা, সকাল সকাল মন মেজাজটা খারাপ করে দিলি। তোরে দে বাসন মাজেমু, তোরে দে বাসন মাজা খাবার বিল আদায় করামু। কথাটা মনে রাখবি তুই। কি করব, আমার কাছে তো 1 টাকাও নেই, আর টাকা না দিলে তো আমাকে যাইতেও দিবে না। স্যার ওই লোকটা নাটক করতেছে, খাবার খাইছে বাট খাবারের টাকা দিচ্ছে না। কি বলে? এখানে তো 2টা ছিল, কোনটা আবার? স্যার আমার মনে হয় লোকটা বাটপার, টাকা আছে কিন্তু দিতে চাইতেছে না। কি বলছো আরিফ? খাবার খেয়ে বিল দিতেছে না? কে? কোন ছেলেটা? এই পাশেরটা না এই পাশেরটা? স্যার ওই যে 4 নম্বর টেবিলে। আচ্ছা, ও কি কি খাইছিল? কেন স্যার আপনি তো লিখে দিলেন ডিম পোলাও খাইছে, 60 টাকা বিল হয়েছে। আরে কি করব, মাত্র 60 টাকা খাইছিল, এটার জন্য আবার কি বলবো এই লোকটাকে আমি? ধরো স্যার কি ভাবতেছেন লোকটাকে দিয়ে থালা বাসন ধোয়া টাকা আদায় করে নেই? আমার মনে হয় তাহলে ভালো হবে। স্যার আজকে যদি শিক্ষা না দেয় প্রতিদিন ফ্রি ফ্রি খাইতে আসবে। আর আরিফ, শুধু থালা বাসন ধোয়ালে কি টাকা শোধ হয়ে যাবে? কি বলেন স্যার? ফ্লোর মোছাবো, টেবিল পরিষ্কার করাবো, থালা বাসন দেওয়াবো, সম্পূর্ণ যাবতীয় যা কাজ আছে তা ওকে দিয়ে করাবো। আরিফ দরকার নাই, ওনাকে দিয়ে এত কাজ কাম করো না, আমার দরকার নেই। তুমি এক কাজ করো, ওনাকে চলে যেতে বলো। স্যার এভাবে মাফ করে দিলে প্রতিদিন 2-4 জন আসতে থাকবে। স্যার বর্তমানে বাংলাদেশে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষ বেশি। ওদেরকে বেশি সুযোগ দেওয়া যাবে না, তাহলে ওরা মাথায় উঠে নাচবে। স্যার আপনি যদি এভাবে সবাইকে মাফ করে দেন তাহলে আপনার এই নান্না বিরিয়ানি হাউস কিভাবে চলবে? নান্না বিরিয়ানি কারেন্ট বিল আছে, ভাড়া আছে, আমাদের বেতন আছে, আপনার খরচ আছে। আমাদের এখানে যাবতীয় যা খরচ আছে তা আপনার এই নান্না বিরিয়ানি হাউসের উপরে ডিপেন্ড করে। কি গল্প করতেছে ওরা? আমাকে কি বেঁধে রাখবে? স্যার এই লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা বাটপার। দেখো আরিফ, লোকটাকে দেখে বাটপার মনে হচ্ছে না, লোকটাকে ভালো মানুষই মনে হচ্ছে। যদি বাটপার হইতো না তার ডিম পোলাও খেতো না। কারণ তুমি তো জানো আমাদের রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার আছে, দামি দামি খাবার আছে, যেমন বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, মোরগ পোলাও আছে, তেহারি আছে, দামি দামি অনেক খাবার আছে। 60 টাকার খাবার খাইতো না। 60 টাকা থেকে শুরু করে 150 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত খাবার আছে। চিটার বাটপার হলে 60 টাকা বিল করতো না, 400-500 টাকা বিল করতো, পালানোর চেষ্টা করতো এবং কি কিছু একটা সুতা দেখাইতো আমাদের। কিন্তু দেখো আরিফ, লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা অনেক ভদ্র। উনি সকাল থেকে মনে হয় না খেয়ে আছে, খিদার যন্ত্রণায় আমাদের এই নান্না বিরিয়ানি হাউসে উনি আসছে। ওনার মনে হয় কোনো দোষ নাই। তুমি একবার তাকা দেখো লোকটার দিকে। শুধু শুধু এখানে খাইতে আইসা ফেসে গেলাম। বুঝলাম না স্যার এত দোয়ালু কেন? আর মানুষ সবকিছু সহ্য করতে পারে, খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না, তার জন্যই তো কম দামি খাবার খেয়েছে। বাদ দাও, ওনাকে যেতে দাও এখান থেকে। কিন্তু স্যার উনি চলে গেলে তো আমাদের লস হয়ে যাবে। দেখো আর লসের তো মানুষের খিদাটাই বেশি। তুমি জানো যখন আমি রেস্টুরেন্টে কাজ করতে আসছিলাম না, 3 দিন না খেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত এবং দয়ার আমি রেস্টুরেন্টের মালিক হয়ে গেছি। তখনই আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার মতো খিদার যন্ত্রণায় যদি কেউ একদিন না থাকে, কারণ আমি তো জানি খিদার যন্ত্রণাটা কি। আমার কথা তুমি বুঝতে পারছো আরিফ? আর যাই হোক, তবু যদি মনে হয় আমাদের লস হয়ে যাচ্ছে, তাহলে তুমি ওনাকে বলো যে আমাদের এই নান্না বিরিয়ানি হাউসে উনি কাজ করবে কিনা। যদি কাজ করে 3 বেলা খাওয়ান তখন এখানেই ফ্রি, নির্ভয়ে তুমি ওনাকে বলো গা। আর লোকটাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আমি চাই না ভালো মানুষ রাস্তা রাস্তায় খিদার যন্ত্রণায় ভুগুক। বা স্যার আপনার মনটা সত্যি অনেক বড়। আমি তো ভাবছিলাম ওনাকে দিয়ে রেস্টুরেন্টে কাজ করাবো, আর আপনি কিনা ওনাকে একটা চাকরি দিয়ে দিলেন। আমার চিন্তা ভাবনা কি ছিল আর আপনার চিন্তা ভাবনা কি হলো? অনেক কিছু শিখতে পারলাম আপনার এই রেস্টুরেন্টে কাজ করে। আর আপনার মতো ভালো মানুষ আমি খুব কমই দেখেছি এই জীবনে। স্যার নেন বিলের কাগজটা। আচ্ছা যাও। হ্যালো বন্ধুরা, আমাদের এই বাংলাদেশে অনেক খারাপ এবং ভালো মানুষ আছে। খারাপ মানুষরা তো যেভাবে সেভাবেই দিন কাটাতে পারে, কিন্তু ভালো মানুষরা ক্ষুধার যন্ত্রণা রাস্তা রাস্তায় ঘুরে। তাই বলছি, যদি একটু সময় পান অবশ্যই ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, আর এই ভিডিওটা ভালো মানুষদের কাছে বেশি বেশি পাঠিয়ে দিবেন।